মানুষ, আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় বাইরে যেতে হয়, আসতে হয়, চলাচল করতে, তাহলে আমরা কি আমাদের নিরাপত্তাটা কি যে আমরা চলাচল করে পড়াশোনা করব? তো আমরা এটাই মানে দাবি করি, বিচার চাই যে এই ধর্ষকদের বাংলাদেশে থাকার কোনো জায়গা নেই, তাদেরকে জনসম্মুখে এনে শাস্তি প্রদান করা হোক। আজকে আমরা সারা দেশে নারী ও শিশুদের প্রতি যে শ্লীলতাহানি হচ্ছে ও নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধন করছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইনের মধ্যে থেকে আইনকে দ্রুত সংশোধন করে এই ধর্ষকদের দ্রুত থেকে দ্রুততম এদের ফাঁসির ব্যবস্থা করা হোক। তা এই ফাঁসির মাধ্যমেই আমরা এই ফাঁসির মাধ্যমে যেন অন্যান্য পুরুষরা বোঝে যে এই খারাপ কাজ করা যাবে কি যাবে না, তারাই বুঝে নেবে। আমি এই কারণেই চাই যে এদের ফাঁসি হোক, যাতে আমরা নারীরা সুরক্ষিত থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের উন্নয়নের জন্য নারীরাও কাজ করতে আমরা পারি। এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত থেকে দ্রুততম দিনে ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হোক। ধর্ষণকারীদের এমন বিচার করা হোক যাতে জনসম্মুখে এনে তাদেরকে পাথর নিক্ষেপ করে এমনভাবে বিচার করা হোক, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যাতে করে অদূর ভবিষ্যতে এই ধরনের অপকর্মের সাথে যদি কেউ লিপ্ত হতে চায় তারা আর কখনো এই দুঃসাহস দেখাতে পারবে না। তারা যেন দৃষ্টান্ত হিসাবে মনে করে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, সেটা অপমানজনক মৃত্যুদণ্ড। তো আমরা চাই যত দ্রুত গতিতে আমাদের বোন আসিয়ার এই ধর্ষণের সাথে যারা জড়িত ছিল এবং তথা সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটতে আছে, এই ধর্ষণটাকে কিভাবে দ্রুত রোধ করা যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব এটার ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করুন, নয়তো আমরা আবারও জাগ্রত হওয়ার চেষ্টা করব। এমনভাবে জাগ্রত হব আপনারা দেখতে পাবেন বিপ্লব কারে বলে। এই বিপ্লব কি জিনিস? আমাদের বোনরা এখন রাস্তাপথে নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতেছে না। ধরেন যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত আছে তাদেরও তো মা বোন আছে, তাদেরও তো মেয়ে আছে, তারা বাইরে গেলে যদি ধর্ষিত হয় তখন কেমন লাগবে? তো এই জায়গা থেকে অ্যানালাইজ করে আমি উদারত আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। বাংলাদেশে যেভাবে ধর্ষণের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায় থেকে সেভাবে নজর দেয়া হচ্ছে না। তবে আমি মনে করি যে এই ধর্ষণকারীরা যাতে করে কোনোভাবে আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে আসতে না পারে, এজন্য কিন্তু আইনের যে ধারাগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন আনা দরকার এবং আইনটাকে সংস্কার করা দরকার। যতক্ষণ না পর্যন্ত আইনের মাধ্যমে এই ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে কোনোভাবে ধর্ষণকে প্রতিহত করা সম্ভব হবে না। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে ধর্ষকদের জন্য একেবারে কঠোর যে মৃত্যুদণ্ডের যে শাস্তি রাখা হয়েছে ঠিক সেটিকে যেন বহাল রাখা হয় এবং সেটি যেন কার্যকর থাকে। প্রায় দেখতে পারতেছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরের কাগজে চোখ পড়লেই দেখা যাচ্ছে ধর্ষণ আর খুন। আমরা কি এই ধর্ষণ খুন দেখার জন্য 24-এর আন্দোলন করেছি? তাহলে কি আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা? আমরা জানি কিছু চক্রমহল এই 24-এর আন্দোলনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকম অপকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন কবিরাজ কিন্তু ভূত ছাড়ায়, ভূত কিন্তু পালে যায়, কিন্তু ভূত কিন্তু শেষ হয়ে যায় না। এরকম অনেক ভূত আমাদের সমাজের মাঝে আছে, তারা বিভিন্ন রকম কাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমাদের 24-এর আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান জানাবো এই ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ধর্ষকদের প্রকাশ্য দিবসকে ফাঁসির দণ্ডতে কার্যকর করা। তাহলেই ধর্ষক নামক এই শব্দটা
আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই চৌরঙ্গি মোড়ে আমরা মানববন্ধন করতেছি। আমার বোন আসিয়াকে যারা নির্মমভাবে ধর্ষণ করে গুরুতর অসুস্থ করে আহত করে রাখিছেন, তাদের দ্রুত বিচার আমরা দাবি জানাচ্ছি, তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে যে নারী শিশু নির্যাতন দমন আইন আছে, সেই আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড রাখা হয়েছে। আমরা চাই ধর্ষকের শাস্তি শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুদণ্ড হবে এবং সেটা খুব দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে।